নসরপুর ইউনিয়ন সহ সবাইকে আসসালামু আলাইকুম। রানীবন্দর একটা বাণিজ্যিক এলাকা, আমরা সবাই জানি। এখানকার মানুষজন ব্যবসা বাণিজ্যের সাথে কম বেশি সবাই জড়িত। এরকম একটা জায়গায় ক্যাশলেস যে সেবাটা, এই সেবাটা খুবই ইম্পর্টেন্ট। আমি নিজেও ব্যক্তিগতভাবে পূবালী ব্যাংকের একজন গ্রাহক এবং আমি পূবালী ব্যাংকের সেবা দিয়ে আসলে আমি স্যাটিসফাইড, যদি আমি আমার কথাটা বলে থাকি। এবং আমি কয়েকদিন ধরে যে আমি ব্যাংকিং সেক্টরে বিভিন্ন জায়গা নিয়ে নিউজপত্র পত্রিকায় দেখছি পূবালী ব্যাংক কিন্তু এখন শীর্ষস্থানে অবস্থান করেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে, যেটাকে আমি জানি। তো আমি আজকের এই আয়োজনে কষ্ট তো আমার আসলে কোনো কষ্টই হয় না, আমি তো গাড়ি দিয়ে আসছি, কিন্তু কষ্ট করছেন আসলে যারা আয়োজন করেছেন, এরকম এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে এই আয়োজনটা করেছেন এবং যারা আসলে এই আয়োজনে উপস্থিত থেকে সম্মানিত গ্রাহকবৃন্দ এবং সুধীবৃন্দ এই উপস্থিতি থেকে অনুষ্ঠানটিকে আরো বেশি সমৃদ্ধ করেছেন, কষ্ট করেছেন, আসলে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করব পূবালী ব্যাংক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, তাদের সাফল্য অব্যাহত রাখবে এবং তাদের যে মানুষের সেবাদানের যে প্রতিশ্রুতি এবং যে মানসিকতা সেটা অব্যাহত থাকবে। কারণ এমন একটা সময় আসবে, পুরো বাংলাদেশে একটা সময় আসলে ক্যাশলেস হয়ে যাবে। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমরা তো পিছিয়ে পড়ে থাকলে হবে না। আমরা শুধু এখন ক্যাশ নিয়ে পড়ে থাকি, ক্যাশ দিয়ে লেনদেন করার চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু নিজেরা পিছিয়ে থাকবো। তো আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা চাই পুরো বাংলাদেশ ক্যাশলেস সিস্টেমের মধ্যে চলে আসুক এবং এতে করে শুধু সরকারি অর্থে অপচয় হবে তা না, বিভিন্নভাবে বিভিন্ন ঝুঁকিমুক্ত আমরা থাকতে পারবো। আমি এখানকার রানীবন্দর এলাকার সকল বাসিন্দাদের প্রতি অনুরোধ জানাই, আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও আপনারা এই পূবালী ব্যাংকের সাথে লেনদেন করে আপনারা তার পাশেই থাকবেন এবং দেশের অর্থনীতির ধারাটা, সমৃদ্ধির ধারাটা আপনারা অব্যাহত রাখবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ঠিক মতো পেতাম না, তো এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যাওয়া, তারপর মোটা অঙ্কের একটা টাকা বহন করা, সেটা নিয়ে আবার মাল করা মার্কেটে, সেটা আমাদের জন্য খুব কষ্টকর একটা বিষয় ছিল। তো আলহামদুলিল্লাহ বর্তমানে অ্যাপস সুবিধার মাধ্যমে মানে আমরা ব্যবসাদার যারা আছি তারা 24 ঘন্টা আমরা টাকা লেনদেন করতে পারতেছি। অনেক উপকৃত ব্যবসায়ী যারা তারা হয়তো আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এত বৃষ্টি বাদলের পড়তেও ইউনিয়ন মহোদয়কে আমি আন্তরিকভাবে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শাখা ব্যবস্থাপক এবং গ্রাহকবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসলে এই ক্যাশলেস পদ্ধতিটা হয়তো অনেক ব্যবসায়ী বা অনেক লোকেই জানে না। অন্য অনেক উন্নত দেশে দেখা যাবে যে ক্যাশলেসের মাধ্যমে মার্কেটিং যে করা হয়, বাজার খরচ আমরা খুচরা করি সেটাও করা যাবে। এটা তো অনেক সুবিধা। একটা কাপড়ের দোকানে আমরা খরচ করলাম, আপনার ব্যাংকে টাকা আছে, ইচ্ছা করলে ওর অ্যাকাউন্টে দিলাম, উনি আবার খুচরো পাইকারি কিনে নিয়ে আসবে, আবার ওনার অ্যাকাউন্টে দিবে, তাহলে ক্যাশ নিয়ে কোনো ঝামেলা নেই। আমার মনে হয় রানীবন্দর একটি আমাদের ইউনিয়ন পরিষদ, তারপরে কিন্তু আমরা জানি এখানে খুচরা পেশাদার আছে এবং পাইকারি ব্যবসাদার আছে এবং যদিও রানীবন্দর পৌরসভা নয়, একটি ইউনিয়ন পরিষদ, তারপরেও পাশাপাশি 5-6টি ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত কিন্তু এখানে যাতায়াত করে এবং এখানে ব্যবসা পেছনে সফলতা অর্জন করেছে। এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করব রানীবন্দরে আমাদের বেশ 8-10টি ব্যাংক এখন পর্যন্ত স্থাপনা আছে এবং ব্যাংকগুলো সফলতার সহিত চলতেছে। তার পরবর্তীতে পূবালী ব্যাংক আমরা যদি লক্ষ্য করি সেবার দিক দিয়ে অনেক এগিয়ে আছে
যে সময় হয়তো দেখা গেল যে 5টা পরেও আমাদেরকে সেবা দান করে থাকে এবং মানুষ কোনো হয়রানি নাই, সরকারি ব্যাংকের চেয়ে কিন্তু অনেক এগিয়ে আছে। এবং আমি আশা করব ব্যাংকের শাখা ব্যবস্থা থেকে যারা আছেন, যে বিষয়টা আপনারা আজকে উদ্বোধন করতে যাচ্ছেন, এটা যদি সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে বোঝা যায় এবং বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তাতে ব্যাংকেরও অনেক লাভ হবে এবং সাধারণ যারা গ্রাহক আছে এবং যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু অনেক লাভবান হবে। এই যে টাকা উদ্ধার বিষয়টা, এটা লাগবে না, বাড়িতে বসে শুয়েই আমরা টাকা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারতেছি। এটা অনেক একটা সুবিধা এবং উন্নত দেশে এগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে। আমাদের দেশে যেহেতু চালু হয়েছে, আস্তে আস্তে আমাদের দেশও অনেক এগিয়ে যাবে, তাহলে আমরা অনেক দুর্নীতি থেকে বেঁচে যাবো। যাক, এটা আমি সফলতা কামনা করছি, কামনা করে আশীর্বাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি দুটি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই যে ক্যাশলেস যে আজকে পোহালি ব্যাংকের এটা চালু হচ্ছে, আমরা এটা থেকে সকল গ্রাহকরা উপকৃত হবে। অভিনন্দন দিচ্ছি যে বাংলাদেশ ব্যাংক বর্তমানে ক্যাশলেস সোসাইটি করার উদ্দেশ্যে যে ক্যাশলেস একটা প্রোগ্রাম ক্যাম্পেইন চালু করছে। আপনারা এত সাগ্রহে, এত আনন্দঘন পরিবেশে আপনারা আসছেন, যদিও আজকে বৃষ্টি, তারপরে এই যে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক প্রাণবন্ত করে তুলছে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এভাবে আসছেন। তথ্য প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে, সেই সাথে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, এবং এই প্রযুক্তির ধারাবাহিকতায় আমাদের আজকে ক্যাশলেস সিস্টেম যে সরকার কর্তৃক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালু হচ্ছে, পোহালি ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক, এতে সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করছি। যে কোনো প্রযুক্তি আসলে মানুষের জন্য আশীর্বাদ শুধু, আমরা এটা সাদরে গ্রহণ করব এবং প্র্যাকটিস করব। আশা করি দেশ জনগণের স্বার্থে আমরা সফলভাবে এটা ব্যবহার করতে পারবো। প্রথমেই শুরু করে ধন্যবাদ দিয়ে ইউনো মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এই যে বৃষ্টি স্নাত একটা পরিবেশে ওনার যে উদ্যম, উনি যে মতো থেকে এসে আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার যে প্রয়াস, এটা আসলে অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং পাশাপাশি আরও ধন্যবাদ জানাই সবাইকে, এই যে বৃষ্টির মধ্যেও আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের এই প্রোগ্রামটাকে উপভোগ করছেন, প্রোগ্রামটাকে